প্রিয় বন্ধু, আজকের ভিডিওতে এমন কিছু কথা রয়েছে যেগুলো শুনলে আপনি মনে শান্তি পাবেন আর আপনার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। অবশেষে আমার আর প্রিয় কোনো কিছুই থাকলো না, সবথেকে প্রিয়টা তুমিও আর থাকলে না। কোনো এক সময়ে আমরা সব কিছু থেকে বিচ্যুতি হয়ে পড়ি, প্রিয় মানুষ থেকে, প্রিয় গল্প থেকে, প্রিয় সম্পর্ক থেকে। জীবন হচ্ছে এক অদ্ভুত পথ চলা, যেখানে প্রতিটা মোড়েই নতুন কিছু অপেক্ষা করে। কাল যা হয়ে গেছে তা শুধু স্মৃতি, আর আজ যা হবে তা হবে নতুন গল্প তৈরির সুযোগ। পৃথিবীটা বড্ড রঙিন হচ্ছে দিন দিন, কিন্তু আমার জীবনটা দিন দিন সাদা কালো হয়ে যাচ্ছে। জীবন উপভোগ করা সবার জন্য সহজ না, কারো কারো জন্য মৃত্যুর মতো কঠিন। মানুষ কি এক অদ্ভুত জিনিস, জীবনের অর্ধেক কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে বলে। মাঝে মাঝে কিছু অবাধ্য ইচ্ছেগুলো প্রকাণ্ডভাবে জেঁকে বসে, না তাদের প্রশ্রয় দেওয়া যায়, না তাদের এড়িয়ে যাওয়া সহজ হয়। কষ্টে কান্না করার চেয়ে কান্না না করতে পারাটাই সবচেয়ে কষ্টের। একদিন সব গুছিয়ে উঠবে, একদিন ঠিক যত্ন নেওয়া আমার একটা আপন ছায়া হবে। জীবনে অর্থ সঞ্চয়ের পদ্ধতি পেলেও মানুষ সঞ্চয়ের পদ্ধতি পাওয়া যায় না। মানুষ বাঁচে অপেক্ষায়, আর অপেক্ষা বাঁচে মানুষের আশায়। একা থাকতে থাকতে মানুষ একসময় একাকিত্বকে ভালোবেসে ফেলে। সব কিছু নিজের মতো হয় না, কিছু জিনিস থাকে যা মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়। যে জিনিস আমরা যত্ন করে রাখতে চাই সেই জিনিসটাই সবার আগে নষ্ট হয়ে পচন ধরে যায়। এই যে আমি দিন দিন ফুরিয়ে যাচ্ছি, আমাকে দেখে তোমার করুণা হয় না বুঝি? জীবনের একটা সোজা সাপটা হিসেব আছে, সেই হিসেব মিলাতে পারলে জীবন সুন্দর হয়ে যায়। সব কথা সবাইকে বলা যায় না, দিন শেষে নিজের কষ্টের ভাগিদার নিজেকেই হতে হয়। ইয়া রব, আপনার কাছে অতিরিক্ত কিছুই চাই না, যতটুকু হলে জীবন ভালোভাবে কেটে যায় আমাকে আপনি ঠিক ততটুকু দান করুন। কান্না ভেজা চোখ শুধু আমার সৃষ্টিকর্তাই দেখুক, আর মুখের হাসি থাকুক উন্মুক্ত। যখন প্রচণ্ড ক্লান্তি আর হতাশা নিয়ে আকাশের দিকে তাকাই, তখন ভাবি আমার রব উপর থেকে সব দেখছেন আর বলেছেন, নিরাশ হইও না, আর একটু ধৈর্য ধরো। যত কম কথা বলা হয় তত গীবত করা থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও কম কথা বলাও একটা ইবাদত। আল্লাহ বলে, তোমরা কখনো তোমাদের সৃষ্টিকর্তার উপর থেকে ভরসা হারিও না, কারণ তোমার রবই পারেন তোমার আগামীকালে আগের চেয়ে বেশি সুন্দর করে দিতে। যখনই নিজেকে খুব বেশি একা মনে হয় তখনই বলে উঠি, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইয়া আল্লাহ, আমার মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দাও, আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। সব গল্প কাগজে কলমে লেখা যায় না, কিছু কথা জায়নামাজে অশ্রুসিক্ত চোখে মোনাজাতে বলতে হয়। নিজের মতো করে বাঁচো, কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য। একটা কথা মনে রাখবে, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধা থাকবেই। ভুলে যাওয়ার জন্য কিছু মানুষকে মনে রাখতে হয়, ঠিক সময় ফিরিয়ে দেওয়ার জন্য। পার্সোনালিটি থাকা মানুষের তেজ থাকতে হয়, জিদ থাকতে হয়, আর আত্মসম্মানটা বেশি থাকতে হয়। কোনো একদিন আমার জীবনেও পূর্ণতার হাসি থাকবে, সেটা কোনো প্রিয় মানুষের জন্য নয়, সেটা আমার জীবনের লক্ষ্য পূরণের। আমি বদলে যাই না, মানুষ চিনেনি। কাউকে গুরুত্ব দিলে সে দামি হয়ে যায়, তাই এখন থেকে সবাই ডিসকাউন্টে। আজকাল কেন জানি সব কিছু থেকেই ভরসা উঠে যাচ্ছে। মানুষজন কেমন, সবই কেমন জানি নাটকীয় লাগে। তুমি কি জানো, আমি শত আঘাতেও কান্না করতে পারতাম না, কিন্তু আজকাল তোমার অপূর্ণতায় খুব কান্না করি। কেউই জানলো না তোমার কাঁধে আমার মাথা কতটা রাখা বাকি। জীবনের কাছে বেশি কিছু চাওয়ার ছিল না, একটু শান্তিই চেয়েছিলাম। জীবন আমাকে শান্তির চেয়ে অশান্তি বেশি দিল। প্রিয় মানুষের কাছে থেকে ধোঁকা খাওয়া মানুষটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। প্রায় মনে হয় তোমারে পাইলে আমার জীবন ছারখার হইত কতখানি। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, নিজের মন থেকে যা চাই তা কখনোই পাই না, আর যা চাই না তাই পাই। কেউ যখন হাসে তখন তার সাথে পুরো পৃথিবী হাসে, আর যখন কাঁধে তখন আর কেউ থাকে। এই তুমিই নাকি আমাকে নিজের চাইতে বেশি ভালোবাসতে, অথচ আমি বুকের ভিতর কষ্ট নিয়ে বোবা হয়ে গেছি, আর তোমার মাঝে শোকের ছিটে ফোটাও নেই। ভালোবাসা ছাড়াও মানুষের বহুত ব্যক্তিগত দুঃখ কষ্ট থাকে। বুকের এক পাশে বাগান বিলাস, অন্য পাশে আমার ভালোবাসার মানুষটির বিলাস। প্রিয় থেকে যেও আমার জীবনে, যেভাবে শিশির বিন্দু জড়িয়ে থাকে ঘাসে, আমি সেই শব্দ রেখে দেব তোমায় ভালোবেসে। ভালোবাসা ঠিক তালা চাবির হওয়া উচিত,
চাবি ভেঙে যাবে তবুও খুলবে না। আমি শুকিয়ে যাওয়া ফুলগুলোরও যত্নে রাখি, আর তুমি তো আমার ভালোবাসায় আস্ত একটা মানুষ। এই পাঁজর ভরা ভালোবাসা 2 হাত ভরে নাও, এই আঁধো আলো আঁধো ছায়া 2 চোখ ভরে নাও। ভালো চরিত্রই মানুষের আসল পরিচয়। দুনিয়া ভুলে যাবে, কিন্তু আখিরাতে এই চরিত্রই আপনাকে জান্নাতের পথ দেখাবে। হৃদয়টা যদি সুন্দর হয়, আল্লাহর কাছে তোমার সব কিছুই সুন্দর মনে হবে। আখিরাতের শান্তি শুরু হয় এখান থেকে। তুমি মানুষকে কষ্ট না দিয়ে যদি ভালোবাসতে শেখো, আল্লাহ তোমাকে এমনভাবে ভালোবাসবেন যা কল্পনার বাইরে। একটি সুন্দর আচরণ 1000 রাকাত নফল ইবাদতের চেয়েও উত্তম হতে পারে, যদি তা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ভালো চরিত্র এমন একটি আমল যার কিয়ামতের দিন ওজনের পাল্লায় অনেক ভারী হবে। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন শুধু মানুষকে নয়, আল্লাহর রহমতকেও ডেকে আনো। ক্ষমা মানে আখিরাতের চাবি। আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যেটি বিনয়ী, ক্ষমাশীল এবং কলুষমুক্ত। এমন হৃদয়ই জান্নাতের আসল ভাগীদার। স্বাস্থ্যই সম্পদ আমরা তখনই বুঝি যখন হাসপাতালের বেডে শুয়ে থাকি। সূচনা তো সবসময় সুন্দর হয়, কালো হয়তো শুধু উপসংহার। সত্যতাই সর্বোত্তম নীতি, কিন্তু ছোট ছোট মিথ্যে বলি প্রতিদিন। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, কিন্তু রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলতে পিছপা হই না। মানুষ সবাই সমান, অথচ বৈষম্য করি নিজের অজান্তেই।